আমি ইকবাল এটা নিয়ে বসে থাকবো না, এটার প্রতিবাদ খুব কড়াভাবেই করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। শাকিব খানের বিরুদ্ধে এবার প্রতিবাদ করবে প্রযোজক টাকলা ইকবাল। দেখেন ভেবে তার আসল ঘটনাটা কি ঘটেছে। এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের রাজকুমার সিনেমা এবং এই ঈদেই শাকিব খানের সাথে টক্কর দিয়ে প্রযোজক ইকবাল ডেড বডি সিনেমা রিলিজ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি কোনোভাবেই এই শাকিব খানের রাজকুমার সিনেমার সাথে ডেড বডি সিনেমা রিলিজ করেনি এবং তারপর থেকে বেশ আলোচনা শুরু হয়েছে যে প্রযোজক ইকবাল শাকিব খানের রাজকুমার সিনেমার সাথে ভয় পেয়ে তিনি সিনেমা রিলিজ করেনি এবং শাকিবিয়ানরা বলেন, দর্শকরা বলেন, এটা নিয়ে বহু কথা বলছে। এখন প্রযোজক ইকবালকে কে যেন ফোন দিয়ে বলছে শাকিব খান নাকি এই ডেড বডি সিনেমা নিয়ে অনেক হাসাহাসি করছে এবং উল্টাপাল্টা কথা বলছে। এর জন্য প্রযোজক ইকবাল বলতেছে আমি এর কঠিন প্রতিবাদ করব। দেখেন আজ থেকে 3 মাস আগেও কিন্তু পরিচালক ঝন্টু সাহেবকে কে জানি ফোন দিয়ে শাকিব সেজে তিনি তার সুজন সুখী সিনেমা রিলিজ করার পর শাকিব খান নাকি তাকে বলছে যে আমাকে যদি প্রয়োজন পড়ে তাহলে আমাকে ডাইকেন, হ্যাং ট্যাং উল্টাপাল্টা অনেক কথা। তারপর কিন্তু ঝন্টু সাহেব অনেক কথাই বলছিল যে শাকিব খানকে এই সিনেমা জগৎ থেকে বহিষ্কার করে দেবে। পরবর্তীতে কিন্তু ঝন্টু সাহেব বুঝতে পারছে যে এটা তার সাথে কেউ মজা করছে ফোন দিয়ে শাকিব সেজে, যে কারণে এখন ঝন্টু সাহেব সত্যিটা বুঝতে পেরে শাকিব খানকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে। দেখেন ইকবাল সাহেব এখন বলতেছে আমি এর প্রতিবাদ করব এবং এফডিসিতে মানববন্ধন করব, কিন্তু শাকিব খান কি আসলে এই ধরনের কথা বলছে? কারণ তার তো টাইম কোথায়, তিনি এখন তুফান সিনেমা করতেছে অন্য দেশে বসে। এখন প্রযোজক ইকবাল নতুন করে আলোচনা আসার জন্য একটা পায়তারা করতেছে এবং তিনি শাকিব খানকে বলতেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করব। আপনি প্রতিবাদ করার আগেই শাকিবিয়ানরা ধরেন আপনাকে উড়াই দেবে। দেখেন ভাই ব্রাদার, প্রযোজক ইকবালকেও কে যেন ফোন দিয়ে বা কারো কাছ থেকে এই ধরনের কথা শুনে শাকিব খানের বিরুদ্ধে এখন উল্টাপাল্টা কথা বলতেছে। তো ভাই ব্রাদার, আপনাদের কি মনে হচ্ছে এই যে তিনি যে বলতেছে তিনি শাকিব খানের বিরুদ্ধে এটার কঠিন প্রতিবাদ করবে, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।